ফ্রেন্ডস, তুমিও যদি বিরাট কোহলিকে ক্রিকেট ওয়ার্ল্ডের একজন সেরা ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাগাতার 2টি ম্যাচে 0 রানে আউট হয়ে অবশেষে বিদায় জানালেন বিরাট কোহলি। ক্রিকেট থেকে বিদায় জানালেন কিং কোহলি, আর এমন কিছু বললেন, এমন ইশারা করলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি ঘটেছিল? বিরাট কোহলি আউট হওয়ার পর মাঠের মধ্যে আর কি বা ইশারা করলো যার জন্য বিরাট কোহলিকে এর পর থেকে মাঠের মধ্যে ক্রিকেট খেলতে দেখা যাবে না? আর বিরাট কোহলি 0 রানে আউট হয়ে যাবার পর ড্রেসিং রুমে কোচ গৌতম গম্ভীর কি বললেন সবকিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে প্রথমে টস করতে আসে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচ মার্শ, তার সাথে ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল। আর অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচ মার্শ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের 2 ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। শুভমান গিল প্রত্যেকটা বল থেকে রান বাড়ানোর চেষ্টা করছিলেন, আর অন্যদিকে রোহিত শর্মা প্রথমের দিকে অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক এবং জস হেজলউডের বল তার ব্যাট দিয়ে ছুঁতেই পারছিলেন না। এমন মনে হচ্ছিল অনেকদিন থেকে ক্রিকেট না খেলার জন্য তিনি আউট অফ ফর্মে চলে গিয়েছেন। আর অন্যদিকে প্রেসারে পড়ে যায় শুভমান গিল, কারণ স্কোর বোর্ডে রান ছিল না। তারপর শুভমান গিল বাটলেটের বলে বাউন্ডারি বের করতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান মিচ মার্শের হাতে। তারপর 1 ডাউনে ব্যাট করতে আসে বিরাট কোহলি। বিরাট কোহলি সেম বাটলেটের ওভারে LBW আউট হয়ে যান। তারপর মাঠ ছাড়ার সময় তিনি এমন ইশারা করেন যার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে এটাই ভারতীয় টিমের হয়ে তার শেষ ম্যাচ। তার গ্লাভস উপরে করেন আর দর্শকদের দেখিয়ে দেন। আর এই ইশারাই যথেষ্ট ছিল বোঝার জন্য যে তাকে আর ভারতের হয়ে মাঠে খেলতে দেখা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এই বিরাট কোহলি একজন লেজেন্ড ক্রিকেটার। তার 74টি অর্ধশতক রান রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার সাথে 51টি সেঞ্চুরি রয়েছে। আর বিরাট কোহলির এই সংখ্যার ধারের কাছে বর্তমান কোনো ক্রিকেটার নেই। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলি তার ইশারায় বুঝিয়ে দিয়েছেন যে অনেক হয়েছে, এবার নতুনদের সুযোগ দেওয়া পালা, তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার পালা। সেই ইশারা করে তারপর তিনি ড্রেসিং রুমে চলে যান। আর ড্রেসিং রুমে যাওয়ার পর ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর এমন কিছু বলেন না বিরাট কোহলিকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, এই ম্যাচটি আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচটি আমরা যদি হেরে যাই তাহলে আমরা সিরিজটাও হেরে যাব, আর তুমি একটি রানও বানাতে পারলে না। অন্যদিকে ইয়ং প্লেয়ার যশস্বী জয়সওয়াল সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে, টপ ফর্মে রয়েছে, কিন্তু তাকেও তোমাদের জন্য ব্রেঞ্চে বসে থাকতে হচ্ছে। তোমাদের জন্য প্লেইং 11-এ তার জায়গা হচ্ছে না। অনেক হয়েছে, এবার তোমরা জায়গা ছেড়ে দাও। তো বন্ধুরা, এই কথা বলেছেন রেগে গিয়ে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীর ঠিক বলেছেন না ভুল বলেছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।